ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম এক আবেগময় বক্তব্যে বলেছেন, যে হাত একজন শিক্ষার্থীর জীবন কেড়ে নিয়েছে সেই হাতকে বিচার ছাড়া কখনো ক্ষমা করা যাবে না। এই কথাটাই এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছে এটি এক শিক্ষিত যুবকের বিবেকের আওয়াজ, কেউ বলছে এটি এক নতুন ধারা যেখানে রাজনীতি নয় মানবিকতা কথা বলছে। সাদিক কায়েমের এই মন্তব্য যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, এটাই তো আমরা চেয়েছিলাম, একজন ছাত্রনেতা যিনি সত্যকে ভয় পান না। এই বক্তব্যের পেছনে আছে এক নির্মম ঘটনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদের মৃত্যু, যে ঘটনায় এখন শোকাহত পুরো শিক্ষাঙ্গন। সেই ঘটনাকে কেন্দ্র করে যখন দেশজুড়ে উত্তেজনা, অনিশ্চয়তা আর হতাশা ছড়িয়ে পড়েছে, তখন সাদিক কায়েমের এই সরল অথচ দৃঢ় কণ্ঠস্বর যেন সবার হৃদয়ে আলো জ্বালিয়েছে। তিনি শুধু একজন শিক্ষার্থী হারানোর বেদনা থেকেই কথা বলেননি, বলেছেন একটি প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকে। কারণ এই দেশ যে তরুণদের কাঁধে ভর করে আগাবে, সেই তরুণরাই আজ অনিরাপদ, আতঙ্কিত এবং বিভ্রান্ত। জোবায়েদের হত্যাকাণ্ড যেন সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা বলছে, জোবায়েদ কখনো কারো সঙ্গে রূঢ়ভাবে কথা বলতো না, রাজনীতির সঙ্গে তার জড়িত থাকার কথাও আমরা জানতাম না। কিন্তু এক মুহূর্তে সবকিছু থেমে গেল। সেই থেমে যাওয়া মুহূর্তটাই যেন পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। যখন জোবায়েদের জানাজা অনুষ্ঠিত হয়, তখন পুরো ক্যাম্পাসে ছিল এক নিস্তব্ধতা। হাজারো মানুষ চোখের পানিতে তাকে শেষ বিদায় জানায়। আর সেই জানাজার নামাজ পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম নিজে। এক মুহূর্তের জন্য তিনি নিজেকে নেতা হিসেবে নয়, একজন ভাই হিসেবে দেখিয়েছেন। জানাজার পর তিনি বলেন, যে কোনো দল বা মতের হোক না কেন, একজন শিক্ষার্থীর জীবন কেড়ে নেওয়া কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। জোবায়েদের হত্যাকারীদের বিচার করতে হবে, আর এই বিচার হওয়া উচিত সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে। তার এই বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে গেছে হাজারো মন্তব্যে। কেউ বলছে সাদিক কায়েম এখন ছাত্রদের সত্যিকারের কণ্ঠস্বর, কেউ লিখেছে এটাই একজন প্রকৃত নেতার ভাষা, আর কেউ কেউ বলেছে দেশে যদি এমন ছাত্রনেতা আরও থাকতো তাহলে শিক্ষাঙ্গনে এত রক্তপাত হতো না। এই প্রতিক্রিয়াগুলোই বোঝায় যে এখন দেশের তরুণ প্রজন্ম পরিবর্তন চায়। তারা সংঘর্ষ নয়, তারা বিচার, ন্যায়বোধ আর নিরাপদ ক্যাম্পাস চায়। এই হত্যাকাণ্ড যেন পুরো ছাত্র সমাজকে এক আত্মসমালোচনার এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছে, আমরা কি সত্যি শিক্ষা নিচ্ছি নাকি সহিংসতের পাঠ শিখছি? জোবায়েদের মৃত্যু যেন এক আয়না, যেখানে আমরা নিজেদেরই মুখ দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয় যেখানে চিন্তা, গবেষণা আর আলোচনার জায়গা হওয়া উচিত ছিল, সেখানে এখন ভয় আর আতঙ্কের ছায়া। কিন্তু এই ছায়ার মধ্যেও কিছু কণ্ঠস্বর আলো দেখাচ্ছে, যেমন সাদিক কায়েমের কণ্ঠস্বর। তার কথাগুলো শুধু বক্তব্য নয়, বরং এক ধরনের নৈতিক প্রতিবাদ, যা সমাজে খুব প্রয়োজন ছিল। তিনি বলেননি কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে, বরং বলেছেন সত্য ও ন্যায়ের পক্ষে। তার এই নিরপেক্ষ অবস্থানই হয়তো মানুষের হৃদয়ে এত গভীর ছাপ ফেলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখন দেশের সব বিশ্ববিদ্যালয়েই আলোচনা চলছে। ছাত্র রাজনীতি কি শুধুই ক্ষমতার লড়াই, নাকি এটি হতে পারে মানবিক নেতৃত্বের একটি মডেল? অনেক শিক্ষকও বলছেন, আমরা চাই এমন নেতৃত্ব যারা ছাত্রদের পাশে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। এই মুহূর্তে সাদিক কায়েম যেন সেই প্রতীক। জোবায়েদের জানাজা শেষে হাজারো মানুষ যখন চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তখন সাদিক কায়েমের কণ্ঠে উচ্চারিত সেই প্রার্থনাগুলো যেন সবার বুক কাঁপিয়ে দেয়। হে আল্লাহ, আমাদের শিক্ষা দাও কিভাবে মানুষ হতে হয়। এই এক বাক্যেই যেন লুকিয়ে আছে আজকের শিক্ষাঙ্গনের সব প্রশ্নের উত্তর। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা মন্তব্য করেছে, আমরা এমন নেতৃত্ব চাই যাদের চোখে অশ্রু আছে কিন্তু অন্তরে দৃঢ়তা। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাই যেন এখন বাংলাদেশের শিক্ষাঙ্গনের সবচেয়ে বড় বাস্তবতা। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার পর ছাত্রদের মধ্যে নৈতিক নেতৃত্বের চাহিদা আরও বেড়ে গেছে। তারা আর শুধু স্লোগান চায় না, তারা চায় চিন্তা, সংলাপ আর সহমর্মিতা। আর তাই যখন সাদিক কায়েম বলেন বিচার চাই, তখন সেটি শুধুই এক ঘটনার বিচার নয়, বরং এটি পুরো প্রজন্মের এক দাবির প্রতিধ্বনি। তিনি নিজের বক্তব্যে আরও বলেন, যতক্ষণ পর্যন্ত অপরাধীরা শাস্তি না পায়, ততক্ষণ পর্যন্ত এই জাতি শান্তি পাবে না। এই বক্তব্যের মধ্যেই ফুটে উঠেছে তার নৈতিক অবস্থান, যেখানে ন্যায় বিচারই মূল কথা। এর আগে অনেক ছাত্র নেতাই বিভিন্ন ঘটনায় মুখ খুলতে ভয় পেয়েছে, কিন্তু সাদিক কায়েম নির্ভয়ে বলছেন সত্যের কথা। তার এই সাহসিকতাই এখন তরুণদের অনুপ্রেরণা হয়ে উঠছে। রাজনীতির ময়দানে এই সাহস বিরল, কিন্তু শিক্ষার ময়দানে এই সাহসই সবচেয়ে প্রয়োজনীয়। কারণ বিশ্ববিদ্যালয় শুধুই রাজনীতির মাঠ নয়, এটি নাতির বিবেক গড়ার কারখানা। সাদিক কায়েম সেই বিবেককে জাগিয়ে তুলেছেন। এদিকে জোবায়েদের পরিবারের আহাজারি এখনও থামেনি। তাদের চোখে যে প্রশ্ন,
বার্তা সবার কাছেই একই, আমাদের সন্তান কেন? এই প্রশ্নের উত্তর হয়তো কোনো তদন্ত রিপোর্টে লেখা থাকবে না, কিন্তু সমাজের প্রতিটি বিবেকবান মানুষের মনেই আজ সেই উত্তর খোঁজার প্রয়াস চলছে। শিক্ষাঙ্গনে এখন সবাই ভাবছে এমনটা আর হতে দেওয়া যায় না। সাদিক কায়েমের বক্তব্য তাই কেবল এক মুহূর্তের প্রতিক্রিয়া নয়, এটি যেন এক যুগের বার্তা, যেখানে মানবিকতার জয় হবে, অন্যায়ের নয়। সাংবাদিক ও বিশ্লেষকরা বলছেন এই বক্তব্যের মধ্যেই এক নতুন রাজনীতির সূচনা লুকিয়ে আছে, যেখানে ছাত্রনেতা মানে হবে আদর্শের প্রতীক, নৈতিক পটিক। তাই অনেকে বলছে এটা হয়তো ইতিহাসের টার্নিং পয়েন্ট। দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এখন দেখা যাচ্ছে ছাত্রদের মধ্যে এক ধরনের আত্মজাগরণ হচ্ছে। তারা সোশ্যাল মিডিয়ায় লিখছে, আলোচনা করছে, বিতর্ক করছে কিভাবে বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করা যায়, কিভাবে রাজনীতিকে শিক্ষার সহচর বানানো যায়। এই আলোচনাগুলোই প্রমাণ করে যে পরিবর্তন শুরু হয়ে গেছে। জুবায়েদের মৃত্যু এক দুঃখের গল্প হলেও সেই দুঃখই এখন অনেককে জাগিয়ে তুলছে। সাদিক কায়েমের কথাগুলো তাই শুধু শোক প্রকাশ নয়, এটি এক যুগের অঙ্গীকার, ন্যায় বিচারের অঙ্গীকার, মানবিকতার প্রতিজ্ঞা। হয়তো একদিন এই কথাগুলোই ইতিহাসে লেখা থাকবে নতুন অধ্যায় হিসেবে।